নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সকলকে স্বাগত। আজকের আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা অনেকেই পেঁপে খেতে খুব একটা পছন্দ করি না, বা বাড়ির অনেক বাচ্চারাই পেঁপে খেতে চায় না। তো আজকে পেঁপের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বিশেষ করে রুটির সঙ্গে তো দারুণ যায়, গরম ভাতের সঙ্গেও ভালো লাগে। তো রেসিপিটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর যারা নতুন সদস্য তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। তো সবার প্রথমে 1 কাপ মুগ ডালকে শুকনো কড়াইতে ভেজে নেব। তেলে ভাজলে কিন্তু হবে না, মুগ ডালটাকে শুকনো কড়াইয়ে একটু ভেজে নেব হালকা করে, যেন লাল হয়ে না যায় বা পুড়ে না যায়। গ্যাসটাকে একদম লোতে করে রেখে ডালটাকে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, ততক্ষণ বাকি প্রসেসগুলো করে নেব। এবারে ওই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, অল্প পরিমাণে দিলাম, খুব বেশি তেলের প্রয়োজন হয় না। ওই তেলের মধ্যে 1 চামচ জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর একটা দালচিনি আর 3টে এলাচ দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসে। তারপরেই দিয়ে দেবো একটা পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করা আছে, ছোট হলে দুটো দেবেন। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু নিরামিষ নয়, আমিষ রেসিপি। খেতে অসম্ভব সুন্দর লাগে। কিভাবে করছি সেটা দেখে নিন। তো পেঁয়াজটাকে হালকা লাল করে একটু ভেজে নেব। হালকা লাল করে ভাজা হয়ে গেলে ওই পেঁয়াজের উপরেই টুকরো করে কেটে রাখা আলু আর পেঁপে দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আলু আর পেঁপে আগে ভেজে তুলে রাখা যায়, কিন্তু এখানে আমি যেহেতু এক্সট্রা তেল আমি দেবো না, অল্প তেলেই রান্নাটা করব, তাই পেঁয়াজ ভাজার মধ্যেই আমি সবজিগুলো দিয়ে একেবারে ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে আলু আর পেঁপেটা একটু নরম হয়ে যায়, সেদ্ধটাও তাড়াতাড়ি হয়। তো কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আলু পেঁপে পেঁয়াজের সঙ্গেই যখন ভালো করে ভাজা হয়ে গেছে, সেই সময় আমি দিয়ে দেবো কিছুটা আদা ছেঁচে দিয়েছি, দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, একটু মিষ্টি, আবারও একটু নুন দিলাম। প্রথমে অল্প নুন দিয়েছিলাম, সেটা বুঝে শুনে নুনটা দিতে হবে। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু এক্সট্রা তেল দিলে দেওয়া যেতেই পারে, কিন্তু আমি এটা কম তেলে রান্না করছি। পেঁপের তরকারিতে বেশি তেল লাগে না। এরপর একটু সামান্য রসুন বাটা দিয়ে দিলাম, এটা অপশনাল, নাও দিতে পারেন। এবারে দিয়ে দেবো ভিজিয়ে রাখা মুগ ডালটা। যে ভাজা মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে ছেঁকে নিয়ে দিয়ে দেবো। দিয়ে এবার মুগের ডালটা সমস্ত সবজির সঙ্গে মশলার সাথে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে এটা করতে হবে, নাহলে ডালগুলো পুড়ে যাবে। এরপর দিয়ে দিলাম একটুখানি 1/2 চামচ মতো টমেটো সস। এখানে টমেটো থাকলে একটা টমেটো কুচিয়ে দিতে পারেন, যেহেতু আমার টমেটো ছিল না তাই একটুখানি টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতো। একটু জলটা বেশি দেবো, খুব বেশি দেবো না, যাতে ডাল আর পেঁপেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু কাঁচা ডাল, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ডাল আর পেঁপে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। লাস্টে একটা পাত্রে সার্ভ করে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই খুব সুন্দর খেতে লাগে। চাইলে 1 চামচ ঘিও দিতে পারেন। যেহেতু এটা পেঁয়াজের তরকারি, তাই আমি এখানে ঘি অ্যাড করিনি। নিরামিষ হলে ঘি দিতাম, আপনারা চাইলে ঘি দিতে পারেন। অসম্ভব সুন্দর হয়েছিল পেঁপের এই রেসিপিটা, না খেলে বুঝতে পারবেন না। রুটির সঙ্গে তো দুর্দান্ত লেগেছিল। বাড়ির বাচ্চাকেও যদি এটা ভাত দিয়ে দেন, ভীষণ ভালো খাবে। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। আর কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন অবশ্যই। ডেসক্রিপশন বক্সে আমি আরও অনেক নতুন নতুন রেসিপির লিঙ্ক দিয়ে দেবো, ফলো করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।